আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সহজ টেকনিকে কিভাবে আপনি ছবিটাকে পিম্পলস রিমুভ করতে পারবেন এবং নয়েজের প্রফেশনাল কিছু সেটিং দেখাই দিব এখানে, যেটার মাধ্যমে আপনি ছবিগুলো সবচেয়ে সুন্দর করে নিতে পারবেন কোনো এআই ছাড়াই। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে প্রথমে একটি লেয়ার করে নেব। লেয়ার করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে প্রথমে চলে যাব আমি ফিল্টারে। ফিল্টারে গিয়ে এখানে দেখতে পারবেন ইমেজ নমিজ আর প্রফেশনাল, এখানে ক্লিক করে দেবো। এখানে বেশ কিছু সেটিং রয়েছে, সেটিংগুলো ঠিক করলেই কিন্তু আপনার ছবিগুলো সুন্দর হয়ে যাবে। এখানে সেটিং করার জন্য এখানে প্রথমে ডিফল্ট অপশনে আসবে। এখানে লিমিনেসটা একটু বাড়িয়ে দিবেন, কালারটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে এই শার্পিংটাকে আপনি একটু কমিয়ে দিবেন, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিবেন। এই লিমিনেসটা ডেট প্রোফাইল এটাকে একটু বাড়িয়ে দিবেন, হালকা একটু বাড়িয়ে দিলাম। এটা একটু লিমিনেসটা একটু কমিয়ে দিবেন, এটাকে একটু বাড়িয়ে দিবেন, এটাকে একটু কমিয়ে দিবেন হালকা। দুটি তফাৎটা দেখাই। এটা কিন্তু অরিজিনালটা, এটা কিন্তু কাজ করার পরে কিন্তু হয়েছে। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন, ফ্রিকোয়েন্সিটা আপনি একটু বাড়িয়ে দিবেন হালকা। মিড ফ্রিকোয়েন্সি এটাও একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে দেখবেন মিড ফ্রিকোয়েন্সিটা যদি আমি একটু কমিয়ে দিই, তাহলে দেখেন এটা স্কেচটা কিন্তু দেখা যাচ্ছে। এই ফ্রিকোয়েন্সিটা আপনি একটু বাড়িয়ে দিবেন, তখন এটাকে কিন্তু কমে আসবে। এটাকে লো ফ্রিকোয়েন্সি, এটাকে একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে ছবিটা কিন্তু আরেকটু ক্লিয়ার হবে। বেরিলো, এটাও একটু বাড়িয়ে দিবেন, ছবিটা আরেকটু স্মুথ হয়ে যাবে। আমি টলারেন্সে চলে যাব। টলারেন্সটা এটা একটু শ্যাডো দেখতে পাবেন, শ্যাডো একটু ক্লিয়ার করে দিবেন। হাইলাইট একটু বাড়িয়ে দিবেন। আমি দেখাচ্ছি, হাইলাইট একটু কমিয়ে দিচ্ছি। দেখুন পিম্পাসটা কিন্তু এখানে ভেসে উঠেছে, এই জায়গার পিম্পাসটা কিন্তু ভেসে গিয়েছে। এখন এটাকে যদি আমি আরেকটু বাড়িয়ে দেই, একটু বাড়িয়ে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু পিম্পাসটা রিমুভ হয়ে গিয়েছে। এটা ওকে করে দিবেন। কালার যদি আপনি ঠিক করতে চান, কালার আপনি বাড়িয়ে কমিয়ে দিবেন। একটু বাড়িয়ে দিলাম, আমি হালকা একটু বাড়িয়ে দিব। এগুলো যতটুকু আছে ততটুকু পরিমাণ কালার আপনি এখানে রেখে দিবেন। এটা দিয়ে এটাকে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে। এটা যদি আপনি পুনরায় না করতে চান, এটাকে আপনি একটু সেভ করে নিতে পারেন। সেভ করার জন্য সেভ অপশন দেখতে পাবেন এখানে। সেভ অপশনে ক্লিক করে দিয়ে আপনি একটি নাম দিয়ে দিবেন। এখানে তোর নামে একটি নাম দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে এটাকে ওকে করে দিলাম। এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ওকে করে দেব। ওকে করলে দেখেন এআই যে কাজটা করে দিত, এটা কিন্তু আপনি নয়েজের প্রফেশনালের মাধ্যমে কিন্তু কাজটা আপনার কমপ্লিট করে নিতে পারেন। এটা কিন্তু ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পিম্পলস গুলা রিমুভ হয়ে গেছে। এখানে একটা পিম্পলস রয়েছে, সেটাকে আপনি ডিলিট করে হেলিং টুলিং ব্রাশের মাধ্যমে, হেলিং টুলিং ব্রাশ এখানে অল বাটন চেপে ধরে এখানে একটি ক্লিক করে দিলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন এটাকে আমি হাইড করে দিচ্ছি, পুনরায় আগেরটা ফিরে গেলাম। এটা নিচে দিয়ে দিব, আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন এটাকে আরেকটি টেকনিকে আপনি করে নিতে পারেন। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখন চলে যাব ফিল্টারে। এখানে দেখবেন গ্রিন সার্জারি, এখানে রিমুভ গ্রিনার দেখতে পারবেন। এখানে রিমুভ গ্রিনারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ছবিটা কিন্তু এটা কিন্তু ডিফল্ট অপশনে রয়েছে। এটা এতটুকু পরিমাণ চলে আসছে। এখন রেজুলেশনটা আপনি এখানে একটু বাড়িয়ে দেবেন হালকা। এটা একটু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে এখানে এটা এরকম থাকবে। এখানে আপনাদের 3 বা 2 থাকতে পারে, এখানে 5 করে দেবেন। 5 করে দিলে এখানে ফ্রি টোন দেখতে পাবেন। এখানে ফ্রি টোনে একটি ক্লিক করে দিবেন। এখন তো আরেকটু শার্পিং হয়ে যাবে। ইমেজ টেক্সচার এটা যদি বাড়িয়ে দেন, তাহলে এটা কিন্তু একটু ক্লিয়ার থাকবে। এটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি ওকে করে দেবো। এখন একটু প্রসেসিং একটু সময় নেবে, রিমুভ গ্রিন হতে একটু সময় নেয়, কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে। এখন দেখুন ছবিটার তফাৎটা যদি আমি দেখাই, এখানে দেখুন একদম ছবিটা কিন্তু শার্পিং হয়ে একদম রিমুভ কিন্তু হয়ে গেছে। ছবিটা কিন্তু স্মুথ, যেটাকে ব্লার অপশন, ফিল্টার অপশন ক্লিক করে তারপরে যে কঠিন একটা টেকনিক ব্যবহার করে কিন্তু কাজটা করতে হয়। এটা কিন্তু নয়েজের এই সেটিং গুলো যদি আপনি ঠিক করে রাখেন, তাহলে এটাকে আপনি কাজ করে নিতে পারবেন। এখন এখানে সামথিং কিছু পিম্পলস রয়েছে, এখানে
এখানে এটিকে আপনি রিমুভ করে দিতে পারেন। হেলিং টুলের ব্রাশে চলে যাবেন, এখানে স্ক্রিন সিলেক্ট করে দিবেন। স্ক্রিন সিলেক্ট করে এখানে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে একটি ক্লিক করে মাউসের এখানে একটি ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে পিম্পলসগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এখন যদি নর্মালি আপনি সেট করতে চান, এখানে আমি ব্যাগে চলে যাচ্ছি, এখানে নর্মাল সিলেক্ট করে দিবেন। নর্মাল সিলেক্ট করে দিলে কিবোর্ডের অল্ট বাটন ধরে এখানে একটি ক্লিক করে দিবেন। পিম্পলসগুলো কিন্তু এখানে উঠে যাবে, দেখতে পাচ্ছেন পিম্পলসগুলো কিন্তু রিমুভ হচ্ছে। এখন আপনি ফিল্টারে চলে যান, আবার ইমেজ নমিক্স নভিজার প্রফেশনাল পুনরায় যেটা সেভ করে রেখেছিলেন, আপনি সেভ করে রাখছিলেন, এই সেভটা এখানে কাস্টম যে অপশনটা, এই কাস্টম অপশনটা এখানে ওকে করে দিলে কিন্তু এটা কিন্তু ওকে হয়ে যাবে। ওকে হয়ে এটাকে আমি ক্লিক করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু একদম স্মুথ হয়ে গিয়েছে। যদি মনে করেন ছবিটাকে আমি একটু ফিলটা একটু কমিয়ে দেবো, ন্যাচারাল মোড রাখবো, সেক্ষেত্রে এখানে আপনি একটু হালকা একটু কমিয়ে দিবেন, ন্যাচারাল মোডটাও থেকে যাবে, ছবিটা কিন্তু সুন্দর হবে। এখানে কিন্তু থাকবে কিছু, এটাকে আপনি অল বাটন চেপে ধরে এটাকে ক্লিক করে আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যে ছবিটা রয়েছে, এটা এখানে কিন্তু পিম্পলস কিন্তু কিছু রয়েছে এখানে। এই পিম্পলসটা রিমুভ করার জন্য হেলিং টুলিং ব্রাশে চলে যাব। হেলিং টুলিং ব্রাশ এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব সহজেই আপনি ছবি সুন্দর করে নিতে পারেন। ছবির কিন্তু কাজটা কিন্তু এখানে প্রায় শেষ হয়ে গেছে। এখানে বেশ কিছু রয়েছে, এটাকে আপনি সামথিং ব্রাশ টুলের মাধ্যমে কিছু রিমুভ করে দিতে পারেন। লেয়ার করে নিলাম, কন্ট্রোল জে, লেয়ার করে এখানে অপাসিটি একটু কমিয়ে দিবেন। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এখানে কালারটা নিয়ে নেবেন, এখানে হালকা কিছু ঘষবেন, ঘষলেই দেখবেন ছবিটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর ছবির ক্ষেত্রে এখানে বয়সের ছাপটা অবশ্যই খেয়াল রাখবেন। যে লেভেলে আপনার বয়সের ছাপটা রাউন্ডে আছে, সেই রাউন্ডে আপনি এটা ঘষার চেষ্টা করবেন, তাহলে বয়সের ছাপটা ঠিক থাকবে। এখানে ছবির কাজ কমপ্লিট, সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই দুটি লেয়ার এক করে দিলাম, এক করে দিয়ে এখানে আমি অরিজিনাল একটা ছবি ওপেন করছি, যে ছবিটা আমি প্রথমে কাজ করেছিলাম সেই ছবিটা এখানে ভিউ করে নিব। দেখুন দুটি ছবির তফাৎ যদি দেখাই, এই ছবিটা হলো জেনুইন ছবি, এটা আমি কাজ করে নিচ্ছি। এটা কিন্তু এআই ব্যবহার করিনি, আমি শুধু ফটোশপের মাধ্যমেই কিন্তু ক্লিন করছি, শুধু একটি মাত্র নয়েজার প্রফেশনাল ব্যবহার করি। এআই ছাড়াও আপনি ছবি সুন্দর করতে পারেন, টেকনিকটা আপনাকে জানতে হবে। কেটে দিলাম, এটাকে আমি সেভ করে নিব। এখন সেভ করার জন্য সেভ অপশন ক্লিক করবেন, জেপিজি মোড সিলেক্ট করে সেভ করে দিবেন, ওকে সেভ হয়ে যাবে। এটা আমি কেটে দিচ্ছি। এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন দেখুন ছবিটা কিন্তু সম্পূর্ণ এআই যেভাবে কাজ করে দেয় সেভাবে কিন্তু কাজটা আপনি এখানে করে ফেলেছেন, শুধু ফটোশপের ফিল্টার নয়েজার প্রফেশনালের মাধ্যমেই কিন্তু হলো। এখানে সেটিংগুলো আপনাকে জানতে হবে, সেটিংগুলো আপনি করে নেবেন, করে নিলেই কিন্তু ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তীতে নতুন আরেকটি টিপস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।